হে বিশ্বাসীগণ, আল্লাহ ও তার রসূলের অপেক্ষা না করে তোমরা কোনো বিষয়ে অগ্রণী হয় না এবং আল্লাহকে ভয় করো। আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। হে বিশ্বাসীগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চ স্বরে কথা বলো সেভাবে উচ্চ স্বরে কথা বলো না, কারণ এতে তোমাদের কর্ম তোমাদের অজ্ঞাতসারে নিষ্ফল হয়ে যাবে। যারা আল্লাহর রসূলের সম্মুখে নিজেদের কণ্ঠস্বর নিচু করে, আল্লাহ তাদের অন্তরকে পরিশোধিত করেছেন যাতে তারা সাবধান হয়ে চলতে পারে। তাদের জন্য ক্ষমা ও মহাপুরস্কার রয়েছে। হে নবী, যারা ঘরের পিছন হতে তোমাকে উচ্চ স্বরে ডাকে তাদের অধিকাংশই নির্বোধ। তুমি বের হয়ে ওদের নিকট আসা পর্যন্ত যদি ওরা ধৈর্য ধারণ করত তাহলে তাদের জন্য উত্তম হতো। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। হে বিশ্বাসীগণ, যদি কোনো সত্যত্যাগী তোমাদের নিকট কোনো বার্তা আনয়ন করে তোমরা তা পরীক্ষা করে দেখবে, যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়কে আঘাত না করো এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে না হয়। তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে আল্লাহর রসূল রয়েছেন। তিনি অধিকাংশ বিষয়ে তোমাদের কথা শুনলে তোমরাই কষ্ট পেতে। আল্লাহ তোমাদের নিকট ধর্ম বিশ্বাসকে প্রিয় করেছেন এবং তা তোমাদের হৃদয়গ্রাহী করেছেন। অবিশ্বাস, সত্যত্যাগ ও অবাধ্যতাকে করেছেন তোমাদের নিকট অপ্রিয়। তোমরাই সৎপথ অবলম্বনকারী। এটা আল্লাহর দান ও অনুগ্রহ। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। বিশ্বাসীদের দুদল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দেবে। অতঃপর তাদের এক দল অপর দলকে আক্রমণ করলে তোমরা তাদের বিরুদ্ধে জিহাদ করবে যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের নিকট আত্মসমর্পণ করে। যদি তারা আত্মসমর্পণ করে তাদের মধ্যে ন্যায়ের সঙ্গে মীমাংসা করবে এবং সুবিচার করবে। যারা ন্যায় বিচার করে আল্লাহ তাদের ভালোবাসেন। বিশ্বাসীগণ পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা ভ্রাতৃগণের মধ্যে শান্তি স্থাপন করো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। হে বিশ্বাসীগণ, কোনো পুরুষ যেন অপর পুরুষকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে, এবং কোনো নারী যেন অপর নারীকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাকে মন্দ নামে ডাকা গর্হিত কাজ। যারা এ ধরনের আচরণ হতে নিবৃত্ত না হয় তারাই সীমালঙ্ঘনকারী। হে বিশ্বাসীগণ, তোমরা অধিকাংশ ক্ষেত্রে অনুমান হতে দূরে থাকো, কারণ কোনো কোনো ক্ষেত্রে কল্পনা বা অনুমান পাপ। এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের পশ্চাতে নিন্দা করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভ্রাতার মাংস ভক্ষণ করতে চাবে? বস্তুত তোমরা তো একে ঘৃণ্যই মনে করো। তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তওবা গ্রহণকারী, পরম দয়ালু। হে মানুষ, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছি। পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি গোত্রে, যাতে তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে সে ব্যক্তি আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন, যে অধিক সাবধানী। আল্লাহ সবকিছু জানেন, সমস্ত খবর রাখেন। মক্কাবাসীগণ বলে, আমরা বিশ্বাস স্থাপন করলাম। বলো,
তোমরা বিশ্বাস স্থাপন করনি, বরং বলো বাহ্যিকভাবে আমরা আত্মসমর্পণ করেছি, কারণ এখনো তোমাদের অন্তরে বিশ্বাস জন্মেনি। যদি তোমরা আল্লাহ ও তার রসূলের আনুগত্য করো, তোমাদের কর্মফল সামান্য পরিমাণও লাঘব করা হবে না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তারাই বিশ্বাসী যারা আল্লাহ ও তার রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করার পর সন্দেহ পোষণ করে না এবং জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করে। তারাই সত্যনিষ্ঠ। বলো, তোমরা কি তোমাদের ধর্ম সম্পর্কে আল্লাহকে অবহিত করেছ? অথচ আল্লাহ যা কিছু আকাশমণ্ডলী ও পৃথিবীতে আছেন তা জানেন। আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবহিত। ওরা মনে করে ওরা আত্মসমর্পণ করে তোমাকে ধন্য করেছে। বলো, তোমাদের আত্মসমর্পণ আমাকে ধন্য করেছে মনে করো না, বরং আল্লাহই বিশ্বাসের দিকে পরিচালিত করে তোমাদের ধন্য করেছেন, যদি তোমরা সত্যবাদী হও। নিশ্চয়ই আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত আছেন। তোমরা যা করো আল্লাহ তা দেখেন।